পঞ্চগড়ের বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা, মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। দেশি মুরগি রমজানের আগে ছিল 480 টাকা কেজি, যা এখন বিক্রি হচ্ছে 600 টাকায়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, দাম নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া আর বাজার মনিটরিং রয়েছে কিনা জানাবেন। ইশিকা, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আসলে ঈদ আসতে আর কয়েকদিন বাকি, এরই মধ্যে কিন্তু বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলি, চালের বাজার কিন্তু রমজানের আগে এক দাম ছিল। রমজানের শুরু হতে না হতেই কিন্তু আমরা দেখেছি যে চালের বাজারের যে অস্থিরতা, প্রতি কেজি চালে কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 5 টাকা বেড়েছে, অর্থাৎ বস্তাপতি কিন্তু 400 থেকে 500 টাকা বেড়েছে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা আমাকে যেমনটি বলছে যে মিল মালিকরা এবং মক্কামে আসলে চালের দাম বেশি, যেই কারণে কিন্তু খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। এমনি করে কিন্তু আমরা যদি মুরগির কথা বলি, যদি ব্রয়লার মুরগি বলি কাটা, সেটি বিক্রি হচ্ছে 260 টাকা, যেটি 240 টাকা ছিল। যদি আমি দেশি মুরগির কথা বলি, সেই দেশি মুরগিও কিন্তু বিক্রি হচ্ছে, আজকে সকালে খবর দিয়েছি, সেটি 540 টাকা, অথচ রমজানের আগে কিন্তু এটি ছিল 480 টাকা ধরে। এমনি করে যদি আমি বলি যে বেগুনের কথা, পেঁয়াজের দামও কিন্তু কিছুটা বেড়েছে। আমরা খবর নিয়েছি ব্যবসায়ীদের সাথে, ক্রেতাদের সাথে। আমরা পেঁয়াজের বাজার, আলুর বাজারে কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু পেঁয়াজ, আদা এবং রসুনের দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তেলের দাম কিন্তু আগের মতোই, কিন্তু সত্য ছাড়াই কিন্তু এখন তেল কিন্তু আশ্রয় দিচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের যে বাজার রয়েছে, এই বাজারে কিন্তু আসলে মাছের দাম, অর্থাৎ রমজানের আগে যে দাম ছিল সেই দাম থেকে কিন্তু 50 থেকে 20 টাকা কিন্তু বেড়েছে প্রতি কেজি প্রতি, যেই কারণে কিন্তু ক্রেতারা কিন্তু একটু হাউতাশ খাচ্ছে। আমরা যদি বরবটি, বেগুন এগুলোর কথা বলি, শশা বলি, শশার দাম কিন্তু কিছুটা বেড়েছে। রমজানের আগে আমরা দেখেছি যে সেই যে শশা 20 টাকা কেজি, সেই শশা কিন্তু বর্তমানে 40 টাকা কেজি। বেগুনের কেজি যেখানে ছিল 20 থেকে 30 টাকা কেজি, সেই বেগুন কিন্তু এখন কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসন্ন রমজানের আসতে না আসতেই কিন্তু আমরা দেখেছি যে গরুর মাংস যদিও এখনো পূর্বের দামে রয়েছে 700 টাকা, কিন্তু খাসির মাংস কিন্তু 1200 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আমরা দেখতেছি যে আসন্ন রমজান আসতে না আসতেই কিন্তু অনেক জিনিসের দাম কিন্তু হু করে বেড়ে চলছে, যেই কারণে আমরা ভোক্তা অধিকারের যে কথা বলছিলাম, যে ভোক্তা অধিকার আসলে কাল ভদ্রে দেখা মিলছে, অর্থাৎ সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর কিন্তু দেখা মিলছে। এই যেই কারণে কিন্তু ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করছে বলে সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু আসলে অভিযোগ করছে। কিন্তু ব্যবসায়ীরা বলছে যে ভিন্ন কথা, যে আমদানি যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু আসলে অনেক বেশি হয়ে পড়ে, যেই প্রভাব পড়ে কিন্তু সাধারণ ক্রেতাদের কাছে। আমরা অর্থাৎ ভক্তরা যে বলছিলেন যে যতই সময় যাচ্ছে, অর্থাৎ ঈদের এই সময় যদি প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়, তাহলে কিন্তু আসলে বাজারে কিছুটা স্থিতিশীল থাকবে বলে এমন কথা বলছে। এদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলছিলাম, প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে, কারণ 5টি উপজেলায় একজন ভোক্তা অধিকারের পরিচালক দ্বারাই আসলে এই বাজার মনিটরিং করছে। মাঝে মাঝে কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রশাসনের জেলা প্রশাসক সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কিন্তু আসলে বাজার মনিটরিং করছে। অর্থাৎ এই ঈদের আগে যেন বাজার মনিটরিং আরো জোরদার হয়, এই দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ সংবাদ। ইশিকা। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম পঞ্চগড় থেকে সহকর্মীর কাছে।